কি গার্লফ্রেন্ডকে যদি না পায়, ব্রেকআপ হয়ে যায়, তাহলে মনে করে যে আমার জীবন আর রাইখে লাভ নাই। সে মনে করতেছে তার জীবনের মালিক হচ্ছে তার গার্লফ্রেন্ড। তাহলে নেতা আপনি শুধুমাত্র একটা আদেশ দিবেন, আমার জীবন দিয়ে দিতে আমি রাজি আছি। প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমরা ইবাদত করলেই কি আল্লাহ কবুল করে নিবেন? কি কথা বলেন, কবুল করবেন? আমরা ইবাদত করলেই আল্লাহ কবুল করবেন না, কবুল করার কিছু শর্ত আছে। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি ইবাদত করো, ইবাদত করার জন্য শর্ত হচ্ছে তিনটা। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? ইবাদত কবুলের জন্য শর্ত হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে, আপনি যে ইবাদত করবেন, এই ইবাদত দুনিয়া কারোর জন্য হতে পারবে না। এই ইবাদত একমাত্র যার জন্য হবে, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ দুনিয়ার কোনো মানুষের জন্য না, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য না, একমাত্র যার জন্য হবে, আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের জীবন একমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমাদের সমাজের মানুষ তার জীবনটাকে নিজের গার্লফ্রেন্ডের জন্য মনে করে, এরকম মানুষ সমাজে আছে না নাই? কি গার্লফ্রেন্ডকে যদি না পায়, ব্রেকআপ হয়ে যায়, তাহলে মনে করে যে আমার জীবন আর রাইখে লাভ নাই। সে মনে করতেছে তার জীবনের মালিক হচ্ছে তার গার্লফ্রেন্ড, তার সবচাইতে প্রায়োরিটি জিনিস হচ্ছে তার গার্লফ্রেন্ড। তার গার্লফ্রেন্ডকে যদি না পায়, তাহলে তার জীবন রাখা যাবে না। এই যে আপনি মনে করছেন আল্লাহকে আপনি প্রাধান্য দিলেন না সব কিছুরই পরে, আপনার দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আপনি আত্মহত্যা করবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কারণ এই জীবনের মালিক একমাত্র যিনি, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আবার আমাদের সমাজে অনেক মানুষ আছে বিভিন্ন নেতার জন্য জীবন দেয়, আছে না নাই? অমুক নেতার পিছনে দৌড়ায়, তমুক নেতার পিছনে দৌড়ায়, বলে নেতা আপনি শুধুমাত্র একটা আদেশ দিবেন, আমার জীবন দিয়ে দিতে আমি রাজি আছি। কিন্তু তুমি যে তোমার নেতার জন্য জীবন দিবা, তোমার নেতার জন্য জীবন দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার জীবনের মালিক তুমি না, তোমার জীবনের মালিক আল্লাহ। আমার আল্লাহ তোমার জীবনকে কোনো নেতার জন্য দেওয়ার অধিকার দেয় নাই। তোমার জীবন একমাত্র যার জন্য কুরবানি করতে হবে, যার জন্য দিতে হবে, আওয়াজ করে বলতে হবে তিনি কে? এজন্য আপনার জীবন, আপনার মরণ, আপনার ইবাদত সবকিছু আল্লাহর জন্য হতে হবে। এটা হচ্ছে এক নম্বর শর্ত। দুই নম্বর, আপনার ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্ত, সেটি হচ্ছে আপনার ইবাদতটা বেদাত মুক্ত হতে হবে। আপনার ইবাদতের ভিতরে কোনো বেদাত হতে পারবে না। এখন অনেকে বলবেন যে হুজুর বেদাত আবার কি জিনিস? বেদাত আমরা তো বেদাত করি না। কি আমাদের সমাজে বেদাত আছে নাকি? কি আওয়াজ করে বলেন আছে? আমাদের সমাজে বেদাত আছে। বেদাত কি জিনিস আগে এটা আমাদেরকে বুঝতে হবে। আপনি যদি কোনো ইবাদত, কোনো কাজ যদি আপনি সওয়াবের নিয়তে এমন কোন ইবাদত যদি আপনি করে থাকেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এরকম কোন কাজ যদি আপনি ইবাদত করে মনে থাকেন, তাহলে আপনার ওই ইবাদতটাই হচ্ছে বেদাত।